আমার প্রিয় ছাত্রছাত্রী, আজকে তোমাদের কাছে সপ্তম শ্রেণীর যে ভূগোল প্রথম অধ্যায়টি আছে তার প্রশ্নোত্তর, যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, সেই সম্পর্কে সমস্ত কিছু খুঁটিনাটি এবং পরীক্ষায় আসার মতো উপযোগী সমস্ত প্রশ্নোত্তর আমি আজকে তোমাদেরকে লিখে দেখিয়ে দিচ্ছি। তোমরা এইভাবে তুলে রাখবে খাতায়, তাহলে পরীক্ষায় আর কোনো প্রশ্নের জন্য অসুবিধা হবে না। দেখো তাহলে আজ শুরু করে যাক। সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় কী আছে? পৃথিবীর পরিক্রমণ। তা পৃথিবীর পরিক্রমণ থেকে প্রথমে 2 নম্বরের প্রশ্নগুলো এবং তারপর প্রথমে 1 নম্বর এবং তারপর 2 নম্বরের সমস্ত প্রশ্নোত্তর লেখা আছে, যেগুলো গুরুত্বপূর্ণ সেইগুলোর উপরেই বেশ করে আমি প্রশ্নোত্তরগুলো তৈরি করেছি। কেমন? ঠিক আছে, তাহলে দেখো প্রথম প্রশ্ন, পৃথিবীর তুলনায় সূর্য কত গুণ বড়? 13 লক্ষ গুণ। তারপরে নেক্সট কোশ্চেন, নিজের অক্ষের চারিদিকে এক পাক ঘুরতে পৃথিবীর কত সময় লাগে? 24 ঘন্টা বা 1 দিন। সূর্যের চারিদিকে এক পাক ঘুরতে পৃথিবীর কত সময় লাগে? 365 দিন। মুক্তিবেগের মান কত? 11.2 কিমি পার সেকেন্ড বা প্রতি সেকেন্ড। পৃথিবীর অপসূর অবস্থানের দূরত্ব কত? অপসূর অবস্থানের দূরত্ব 15,20,20,00,000 কিমি। পৃথিবীর অনুসূর অবস্থানের দূরত্ব কত? 14,70,00,000 কিমি। এক চান্দ্রমাস সমান কত দিন? 28 দিন। এক সৌর বছর সমান কত দিন? 365 দিন। লিপিয়ার বা অধিবর্ষ কত দিনে হয়? 366 দিনে। পৃথিবীর কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে অবস্থান করে? 66.12 ডিগ্রি কোণে। তারপরে প্রশ্ন, সূর্য থেকে কত পরিমাণ তাপ পৃথিবীতে এসে পৌঁছায়? 200 কোটি ভাগের 1 ভাগ। তারপরে প্রশ্ন দেখো, কর্কট সংক্রান্তি হয় কত তারিখে? 21শে জুন। মকর সংক্রান্তি হয় কত তারিখে? 22শে ডিসেম্বর। জলবিষুব হয় কত তারিখে? 23শে সেপ্টেম্বর। মহাবিষুব হয় কত তারিখে? 21শে মার্চ। তারপরের প্রশ্নগুলো দেখো, 2 নম্বরের প্রশ্নগুলো। এরপরে আমি 2 নম্বরের প্রশ্নগুলো তোমাদের কাছে নিয়ে আসছি। এগুলোই প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলোই পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে। দেখো তাহলে, পরিক্রমণ গতি বা বার্ষিক গতি কাকে বলে? এই প্রশ্নগুলো তোমরা উত্তরগুলো খাতায় লিখে রাখতে পারো, লিখে নিবে, তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হবে পরবর্তীকালে। পৃথিবী নিজ অক্ষের উপর আবর্তন করতে করতে নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে নির্দিষ্ট সময়ে প্রায় 365 দিনে সূর্যের চারদিকে ঘোরে বা পরিক্রমণ করে। এটাই পৃথিবীর পরিক্রমণ গতি। মুক্তিবেগ কি? দেখো, মুক্তিবেগ উত্তরটা, ভূপৃষ্ঠ থেকে কোনো বস্তুকে প্রতি সেকেন্ডে 11.2 কিমি গতিবেগে ওপরের দিকে ছুটতে পারলে সেই বস্তু যে বেগ লাভ করে তাকে মুক্তিবেগ বলে। ঠিক আছে, এরপরে নেক্সট প্রশ্ন, পৃথিবীর অপসূর ও অনুসূর অবস্থান। প্রথমে বলে রাখি, এই প্রশ্নগুলোই শুধুমাত্র গুরুত্বপূর্ণ প্রথম অধ্যায় থেকে, এগুলোই পরীক্ষার বারবার আসে এবং আসার চান্সও 100% রয়েছে, তাই এই প্রশ্নগুলোর উপর বেস করে আমি উত্তরগুলো দিয়েছি। পৃথিবীর অপসূর ও অনুসূর অবস্থান কাকে বলে? 4 জুলাই তারিখে সূর্য ও পৃথিবীর মধ্যাকার দূরত্ব সবচেয়ে বেশি হয়। এই সময় দূরত্ব থাকে 15,20,00,000 কিমি। একে অপসূর অবস্থান বলে। এটা জিজ্ঞাসা চিহ্ন হয়ে গেছে, এটা। তারপরটা দেখো, এটা তেসরা বলতে পারো। 3রা জানুয়ারি তারিখে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে কম হয়। এই সময় দূরত্ব থাকে 14,70,00,000 কিমি। একে অনুসূর অবস্থান বলে। এরপরে অধিবর্ষ বা লিপিয়ার, এটাই একমাত্র অধিবর্ষ বা লিপিয়ারের সম্পূর্ণটা গুছিয়ে এবং কিভাবে এই প্রশ্ন উত্তরটা পড়ার সময় অনেক সুবিধা হবে, সুবিধা মতো লিখেছি, এটা মুখস্থ করতে অনেক সুবিধা হবে।
দেখো একবার জাস্ট বুঝে নিলেই হলো। পৃথিবী সূ- সূর্য পৃথিবী সূর্যকে পৃথিবী সূর্যকে একবার সম্পূর্ণরূপে পরিক্রমণ করতে সময় নেয় 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। কিন্তু সময়ের হিসাবের সুবিধার্থে ওই বাড়তি সময়কে মানে এই বাড়তি সময়কে 6 ঘন্টা ধরা হয় এবং প্রতি 4 বছর অন্তর ওই সময় 4 দ্বিগুণ হবে, 6×4 = 24 ঘন্টা সমান একদিন বাড়তি হয়। ওই একদিন ফেব্রুয়ারি মাসের সাথে যোগ হয়ে মাসটি হয় 29 দিনের এবং বছরটি হয় 366 দিনের। একে লিপ ইয়ার বা অধিবর্ষ বলে। তাহলে এগুলোই 1 নম্বর এবং 2 নম্বরের যে প্রশ্নোত্তর আছে, এগুলি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নোত্তরগুলো খাতায় লিখে নিতে পারো তোমরা। নেক্সট ভিডিও দেখার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আশা করি এই চ্যানেলটি থেকে কিছু না কিছু তো উপকৃত হবেই। ওকে, ভালো থাকবে।